আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের দেশে কালো বর্ণের মানুষকে নিয়ে নানান ধরনের বাজে মন্তব্য, বাজে কথা বলা হয়। আ বিভিন্ন ধরনের অশ্লীল কথাও বলা হয়। খুবই নেতিবাচক মন্তব্য করা হয় কালো কালারের মানুষদেরকে নিয়ে। কালো ব্লাক একটা কালার, একটা রং মানুষের। এটা স্কিন, কোনো মানুষের স্কিন শ্যামবর্ণ থাকে, কোনোটা ফর্সা সাদা থাকে, কোনোটা কালো থাকে। কালো থাকা মানেই যে তার শরীরের উপরে ময়লা পড়েছে, কালো হয়ে গেছে, ময়লার কারণে, বিষয়টা এরকম না। সেটা আল্লাহ এভাবে তাকে তৈরি করেছেন, ওই কালার দিয়ে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা জানি, তিনি কালো বর্ণের ছিলেন। আমাদের বিশ্বে আ আফ্রিকা অঞ্চলে কালো মানুষ বেশি। তাদের অনেক নিগ্রো বলা হয়। চুল বিশেষ কোঁকড়া, কোঁকড়া, লম্বা সাইজের দেহ, কালো। আমাদের দেশেও তারা লেখাপড়া করতে আসে, থাকে সোমালিয়ানরা, নাইজেরিয়ানরা। আম আমাদের বাংলাদেশে কালো, সাদা, শ্যামবর্ণ সব বর্ণের মানুষ রয়েছে। চাইনিজদের বেশি ওখানে ফর্সা, ইউরোপ আমেরিকায় বেশি ফর্সা শ্বেতাঙ্গ। সেখানে কালো মানুষও আছে, অভিবাসী হিসেবে তার আফ্রিকা অঞ্চল থেকে গেছে, বা সেখানেও কিছু পুরনো কালো লোক আছে। আমরা ইউরোপ আমেরিকায়, পাশ্চাত্যতে, ওয়েস্টার্ন দেশগুলোতে দেখি শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ নিয়ে বড় ধরনের দাঙ্গা হয়, সাম্প্রদায়িকতা। মানুষ মেরে কৃষ্ণাঙ্গদেরকে মেরে ফেলা হয় পর্যন্ত, তাদেরকে মেরে ফেলা হয়। আমরা দেখেছি কয়েক বছর আগে আমেরিকাতে একজনকে মেরে ফেলেছে, এভাবে সেটা নিয়ে বড় ধরনের আন্দোলন হয়েছিল। এখন পর্যন্ত আমেরিকায় কালোদেরকে সম্মান দেওয়া হয় না। হয়তো আমরা দেখেছি ফর্মালিটি বারাক ওবামাকে প্রেসিডেন্ট হতে, বা কন্ডোলিজা রাইসকে পররাষ্ট্রমন্ত্রী হতে, কিছু কিছু কালো লোককে আমরা দেখি, কিন্তু তারপরও তাদের মধ্যে কালোর প্রতি বিদ্বেষ রয়েছে। রিপাবলিকরা শ্বেতাঙ্গদের পক্ষে থাকে বেশি। তো এগুলো নিয়ে সারা বিশ্বে বিভিন্ন জায়গায় সমস্যা আছে, কিন্তু আমাদের আদর্শ ইসলামের আদর্শ, আমাদের আমাদের আইডিওলজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে আসছিল, তিনি আমাদের ইসলাম নিয়ে আসছেন। আল্লাহ তার কাছে আসমানি কিতাব পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন, নাজিল করেছেন আসমানি কিতাব। আমাদের রিলিজিয়ন, আমাদের দিন ইসলাম, আমরা মুসলমান, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ইসলামে তো কালো বর্ণ নিয়ে কোনো সমস্যা থাকার কথা না, কটূক্তি করার কথা না, তিরস্কার করার কথা না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে, মুসলিম দেশ, আমাদের রিলিজিয়ন ইসলাম, কালো মানুষকে নিয়ে নানান ধরনের কটাক্ষমূলক কথাবার্তা। রাজনৈতিক অঙ্গনেও কালো মানুষকে নিয়ে নানান ধরনের বাজে কথাবার্তা। যেমন আমরা গত কয়েক বছর দেখতে পারতেছি, আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম যে সংগঠন ছিল ছাত্রলীগ, যেটা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, সন্ত্রাসী সংগঠন, ভারত পরিচালিত আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠনের ছাত্র সংগঠন। এই সংগঠনের সেক্রেটারি জেনারেল ছিল, সাধারণ সম্পাদক ছিল নাজমুল, যার বাড়ি ময়মনসিংহ অঞ্চলে, সম্ভবত জামালপুর ওদিকে। সে মোটা, কালো, তার মাথায় চুল নেই, তো মোটা কালো। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের অনেক দিনী ভাইয়েরা, সংগঠনের ভাইয়েরা এবং বিএনপির অনেক ভাইয়েরা, ছাত্রদলের নেতারা, অনেকেই নানান ধরনের বাজে মন্তব্য করে তার ছবি দেন, বলেন আফ্রিকার মাগুর, কালো মাগুর, এটা সেটা। তাকে নিয়ে নানান ধরনের বাজে মন্তব্য ফেসবুকে ঢুকলে, এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো দেখা যায়। অথচ কালো মানুষ কিন্তু, আমি যে সংগঠনের কথা বলছি, জামাত ইসলামেও আছে, শিবিরেও আছে, ছাত্র সংগঠনে, বিএনপিতেও আছে, অন্যান্য রাজনৈতিক বিভিন্ন দলেও আছে।
আমাদের জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাহেব, তিনিও কালো বর্ণের। আমি হাবিবুন নবী সোহেল, বিএনপির একজন সংগ্রামী নেতা, তিনিও কালো বর্ণের। কালো বর্ণের ছিলেন আরাফাত রহমান কোকো। খালেদা জিয়া তো অনেক ফর্সা, তারেক রহমান ফর্সা, কিন্তু আরাফাত রহমান কোকো কালো ছিলেন। বিএনপির মধ্যে, জামাতের মধ্যে প্রচুর কালো লক্ষ লক্ষ মানুষ রয়েছে। তো আমরা ব্যক্তিগতভাবে এরকম আক্রমণে কেন যাই? শরীরের বর্ণ, এটা তো তার হাত ছিল না ওই নাজমুলের। সন্ত্রাসী নাজমুল, সে হতে পারে সন্ত্রাস ডাকাত, অবশ্যই ছাত্রলীগ হিসেবে সে তো বড় সন্ত্রাস ডাকাত, অনেক ডাকাতি করেছে, সন্ত্রাসী করেছে, হাসিনার কথা অনুযায়ী লুটপাট করেছে, লুটপাট করে বিদেশে সম্পদ পাচার করেছে। সেটা তার অন্যায়, সে অন্যায় নিয়ে কথা হবে। তার শরীরের বর্ণ নিয়ে কেন কথা হতে পারে? এটা তো আল্লাহ তৈরি করেছে। এই বর্ণের তো সাহাবীগণ ছিলেন, বিভিন্ন ইসলামিক বড় বড় স্কলারগণ কালো, বিভিন্ন রাজনৈতিক দল মতের লোকজন কালো, হিন্দু ধর্মের লোক কালো, খ্রিস্টান ধর্মের লোকও কালো আছে। কেন কালো মানুষ? এটা তো আল্লাহর তৈরি। আরেকটা বিষয় হচ্ছে পেশা নিয়ে। পেশা নিয়ে বলা হচ্ছে নরেন্দ্র মোদী ভারতের কুখ্যাত কসাই হিসেবে পরিচিত। তাকে আমরা সন্ত্রাসী বলে থাকি, সারা বিশ্ব তাকে কুখ্যাত কসাই, সন্ত্রাসী হিসেবে জানেন নরেন্দ্র মোদী। এই গণ্ডমূর্খ এই নরেন্দ্র মোদী তার বাবার সাথে রেল স্টেশনে চা বিক্রি করত। তো এটা নিয়ে নানান ধরনের বাজে মন্তব্য, তুলনা করে নানান ধরনের ফেসবুকে স্ট্যাটাস দেয়। যেরকম ডক্টর ইউনূসের সাথে তুলনা করতেছে, সে চা বিক্রেতা কি ডক্টর ইউনূসের সাথে এটা পারবে? ডক্টর ইউনূস অবশ্যই তাকে রেসপেক্ট করি, গ্লোবাল, তার কাছে তো আসলে নরেন্দ্র মোদীর মতন লোক পিয়ন হওয়ার যোগ্যতা নাই। সেটা অবশ্যই একাডেমিক যোগ্যতা, পার্সোনালিটি, শিষ্টাচার, শিক্ষা, অনেক কিছু উপরে ডিপেন্ড করে এগুলো হয়েছে। তো নরেন্দ্র মোদী গণ্ডমূর্খ, উগ্র, সন্ত্রাস, ঠিক আছে, কিন্তু সে যে চা বিক্রি করতো তার বাবার সাথে, এটা তো তার কোনো অন্যায় ছিল না। এটা তো একটা পেশা, হালাল পেশা, এটা কোনো মুসলমানও করতে পারতো। এই পেশা নিয়ে কেন কটাক্ষ করা হবে? এটা খুব মৌলিক একটা বিষয়। অনেক মুসলিম বিশ্বের অনেকের প্রিয় রিসেপ তায়েফ এরদোগান, তিনি একসময় লেবুর শরবত বিক্রি করতেন। মুসলিম সাহাবিগণ, নবীগণ ছোট ছোট বিভিন্ন কাজ করেছেন, মেষ চড়িয়েছেন, দুম্বা চড়িয়েছেন, মিস্ত্রির কাজ করেছেন, ছোট ছোট শ্রমের কাজ করেছেন। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা, আব্রাহাম লিঙ্কন, কেউ কেউ বলেন বাদাম বিক্রি করেছেন, কেউ কেউ বলেন জুতা সেলাই করেছেন। জাম্বিয়ার কোনো এক প্রেসিডেন্ট, তিনি সুইপার ছিলেন। ইন্দোনেশিয়ার একজন প্রেসিডেন্ট ছিলেন, তিনি কাঠমিস্ত্রি ছিলেন। তো বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষকও একসময় ছোটোবেলা বাবার সাথে কৃষিকাজ করেছেন, অনেক গরিব পরিবারের মানুষের বাড়িতে কামলা দিয়েছেন, কাজ করেছেন। তো আমরা দেখেছি রিক্সা চালকের ছেলে এমবিবিএস ডাক্তার হতে, বিসিএস ক্যাডার হতে, অনেকে বড় বড় রাজনীতিবিদ হয়েছেন, কেউ কেউ সায়েন্টিস্ট হয়েছেন। তো এই ব্যক্তিগত পেশা নিয়ে, যদি হালাল পেশা হয়, যদি কেউ মদ বিক্রি করে, কেউ ব্যভিচার করে টাকা ইনকাম করে, সুদে টাকা ইনকাম করে, সেটা ভিন্ন কথা। কিন্তু হালালভাবে চা বিক্রি করে, কফি বিক্রি করে, শরবত বিক্রি করে, রিক্সা চালিয়ে, ঠেলাগাড়ি চালিয়ে, সিএনজি চালিয়ে, বাস চালিয়ে, ভেঙে, পাথর ভেঙে, এগুলো দিয়ে টাকা উপার্জন করে, অর্থ উপার্জন করা তো অবৈধ কিছু নয়। আবার শরীরের বর্ণ, এটা তো আল্লাহর তৈরি, এটা নিয়ে তো কটাক্ষ করা ঠিক না। আসসালামু আলাইকুম।